Welcome viewers. Today I am going to discuss on a few phrasal verbs or group verbs with their meanings and examples. But first of all, we have to make an idea about phrasal verbs. What are phrasal verb or what is phrasal verb or group verb? Oxford Advanced Learners Dictionary defines a phrasal verb as a verb combined with a preposition or an adverb or both of them to create a new meaning. একটা শব্দ একটা ক্রিয়ার সঙ্গে যখন বিভিন্ন ধরনের প্রেপোজিশন যুক্ত হয় তখন তার অর্থগুলো বদলাতে থাকে। ফ্রেজাল ভার্ব গ্রুপ ভার্ব সম্পর্কে সকলেরই ধারণা আছে। আমি এটা কয়েকটা এপিসোডে করব অনেকগুলো ফ্রেজাল ভার্ব যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস এবং যেগুলো শুধুমাত্র বিভিন্ন বোর্ডের পরীক্ষার ক্ষেত্রেই নয়, সেগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও ভীষণ কাজে আসবে বলে আমি মনে করি। তা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি, তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে, তাহলে আমার উৎসাহ আরও বাড়বে। এটুকু তো বোঝোই। আজকে আমরা ক্লাস শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি কতগুলো এ দিয়ে পরপর নিয়েছি, তারপরে বি দিয়ে নিয়েছি, সি দিয়েও নিয়েছি, এরপরে চলতে থাকবে। ফার্স্ট ওয়ান, অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মিনস টু গিভ রিজন অর এক্সপ্লেইন, অর্থাৎ কোনো যুক্তি দেখানো বা কোনো কিছু ব্যাখ্যা করা। ফর এক্সাম্পল, ইউ শুড অ্যাকাউন্ট ফর ইউর অ্যাবসেন্স ফ্রম দ্য মিটিং, অর্থাৎ তুমি যে মিটিংয়ে কেন অনুপস্থিত আছো তার কারণটা বিশদভাবে বলবে বা তার সেটাকে ব্যাখ্যা করবে। The next one is act upon or on. Act on or act upon means effect, অর্থাৎ ক্ষতি করা। বলতে পারি ওভার ড্রিঙ্কিং acts upon our health. এর আরেকটা ফ্রেজাল ভার্ব আছে একই অর্থ বিশিষ্ট, সেটা টেলস আপন। যখন টি আসবে আমি তখন একবার বলবো। Then abide by. Abide by means to maintain. We should abide by disciplines in our academic arena. Abide in means to live in a place. To live in a place. অর্থাৎ we abode in a hotel. We abode in America last year. এরকম বলতে পারি। Abide with means to live with someone. কারোর সঙ্গে থাকা। I was abiding with my uncle in Calcutta বা কলকাতা, এরকম বলতে পারি। The next one is bear with. Bear with এর আরেকটা ফ্রেজাল ভার্ব আছে put up with, একই মানে tolerate, সহ্য করা। bear with. I should not bear with your insult. Then break out. Break out means to spread. To spread, ছড়িয়ে পড়া। বলতে পারি করোনা ভাইরাস has broken out in a rapid way. The next one is break down. Break down means বিকল হয়ে যাওয়া, get out of order. Our bus broke down on the way when we had been going to Darjeeling, এরকম বলতে পারি। দেন হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে এন্টার ফোর্সফুলি অথবা বা ফোর্সিবলি, বলপূর্বক কোথাও ঢোকা, এন্টার বাই ফোর্স। ঠিক আছে। দ্য থিভস ব্রোক ইনটু দ্য হাউস at midnight. The next one is break off. Break off means to get separated, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া। বলতে পারি
this item has been broken off from the root of the anything, অর্থাৎ কোনো কিছু মূল বিষয় থেকে বা কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, get separated. ব্রেকআপ মিন্স টু এন্ড, এই শব্দটা এখন বহুল ব্যবহৃত, হামেশাই শুনছি। এর সঙ্গে আমারও ব্রেকআপ হয়ে গেল, ওর সঙ্গে ব্রেকআপ হয়ে গেল, সম্পর্কগুলো যেন বড় ছেলে খেলা, এই 2-4 মাস 2-1 মাস পরে দেখি সব বলে সব ব্রেকআপ হয়ে গেল। তো সেই ব্রেকআপ মিন্স টু এন্ড, ঠিক আছে? তাহলে আই হ্যাভ ব্রোকেন আপ মাই রিলেশন উইথ নিতিন, ঠিক আছে? ব্রিং আউট মিন্স পাবলিশ। তো বলতে পারি দ্য 5th এডিশন অফ দিস বুক হ্যাজ বিন ব্রট আউট। হ্যাঁ, আরেকটা প্রসঙ্গ তো বলে দিই যে টেন্স অনুযায়ী বা বাক্যের ধরন অনুযায়ী ফ্রেজাল ভার্বের ফর্মটা কিন্তু বদলে নিতে হবে। কোথাও প্রেজেন্ট ফর্ম, কোথাও আইএনজি ফর্ম, কোথাও পাস্ট ফর্ম, কোথাও পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কিন্তু ঠিক মতো লাগাতে হবে যখন আমরা সেন্টেন্স লিখবো। অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু দ্য মোড অফ দ্য সেন্টেন্স, আমরা সেইভাবে ফ্রেজাল ভার্বগুলোর মেন ভার্বটা, যেটা মেন ভার্ব, প্রিপোজিশন নয়, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের কোনো পরিবর্তন হবে না, মেন ভার্বটার সেটা কিন্তু রূপটার পরিবর্তন হবে। এটা খেয়াল রাখবে টেন্স অনুযায়ী বা মোড অফ সেন্টেন্স অনুযায়ী যেভাবে হওয়া উচিত। The next one is bring up. Bring up means to rear, to nurture, লালন করা। বলতে পারি my brother had been brought up under the nourishment of my maternal uncle. এরকম বলতে পারি। এক্সাম্পল, bring down means to reduce, কমিয়ে দেওয়া। কমানো বলতে পারি the price of the essential commodities has been brought down now. হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্ব কিন্তু আবার 4 ধরনের হয়। সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব না, কোনো একটা ভিডিওতে সেটা আবার আলোচনা করব। আমি শুধু একটু হিন্ট দিয়ে রাখছি। ফ্রেজাল ভার্ব আবার 4 ধরনের হয়: ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, সেপারেবল ফ্রেজাল ভার্ব, ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। এই 4 ধরনের ফ্রেজাল ভার্ব হয়। এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। চলে যায় পরেরটায়। ব্রিং অ্যাবাউট মিন্স হ্যাপেন। তো দ্য অ্যাক্সিডেন্ট ব্রট অ্যাবাউট অ্যাট 6 AM, ঘটেছিল। Bring forth means produce. The company has brought forth a lot of new items recently. Call at or call on means to meet at a place. Call at হয়ে যা, call on ও তাই, কোন একটা স্থানে গিয়ে সাক্ষাৎ করা, দেখা করা। I called at my friend at the book fair, বা I call on my friend at the book fair, এরকম বলতে পারি। Call for মানে require. Oh, she has got a cardiac arrest. We should call for a doctor. Require, দরকার হওয়া, প্রয়োজন হওয়া। Call off means to reject or withdraw. কোনো কিছু বাতিল করে নেওয়া, কোনো কিছু থেকে সরিয়ে নেওয়া, তুলে নেওয়া। The strike had been called off by the party. ঠিক আছে। Call in means to invite, কাউকে আমন্ত্রণ করা, আমন্ত্রণ জানানো। I have called in my bosom friends to attend my birthday party. Carry on means to continue, to continue, keep on মানেও তাই, continue, চালিয়ে যাওয়া। You should carry on these good habits in your life. Carry out means to observe, পালন করা কোনো কিছু। তাহলে বলতে পারি the guidelines should be carried out. Guidelines should be carried out, অর্থাৎ যে নির্দেশ নামাগুলো দেওয়া হয়েছে সেগুলোকে মেনে চলতে হবে, পালন করতে হবে। Come about means happen or to come to pass, ঘটা কোনো কিছু। Bring about মানে যেমন ঘটা, আবার come about মানেও ঘটা, ঠিক আছে। বলতে পারি the robbery came about
at 4 a.m. এরকম ভাবে বলতে পারি। The last one is come along means accompany. I expect you to come along with me. মানে I expect you to accompany me. ঠিক আছে, to come along with me. এরকম করে আরো কিছু ফ্রেজাল ভার্ব আরো আসবে, আরো বলবো আমি। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। গুড বাই, সবাই ভালো থাকবে।